বালাগাল উলা বিকামালিহি কাশাফা দুজা বিজামালিহি হাসনাতু জামিউ খিসালিহি। তিন লাইন লেখছে শেখ সাহাবী। যেখানে আর কথা আসতেছে না, কলমের কালে আটকে গেছে, আর মনে মনে চিন্তা করতেছে জীবনে কত কবিতা লিখলাম, আজকে আমার নবীর শানে কবিতা লিখতে আসলাম, কলমের কালি নাই, যেখানে আর কথা আসতেছে না। পেরেশান হয়ে গেছে, আরে মনে হয় নবীর ভালোবাসা আমার অন্তরে নাই। পেরেশানি হইয়া কানতে কাঁদতে ঘুমায়া পড়ছে। আর রাতের বেলা আপনার আমার নবী শেখ সাদির ঘরে আইসা পড়ছে। সুবহানাল্লাহ। স্বপ্নে আইসা পড়ছে। হ্যাঁ, যে বান্দা নবীকে দেখবে ইমানি হালতে, নবীর চেহারা দেখবে, তার জন্য চিরকালের জন্য জাহান্নামের আগুন হারাম। বলুন সুবহানাল্লাহ। কেমন চেহারা, কেমন নবী, কেমন নবীর উম্মত হইছেন? নবীর চেহারা কেমন? কোন নবীর চেহারা কাফের বেঈমানরা দেখার পর কালিমা পড়ে মুসলমান হয়ে গেছে। বলেন সুবহানাল্লাহ। ইউসুফ পয়গম্বর সুন্দর, কিন্তু ইতিহাস নাই ইউসুফ নবীর চেহারা দেখে মুমিন মুসলমান হইছে বেঈমান কাফেররা। ইতিহাসে কোনো জায়গা নাই। কিন্তু আপনার আমার নবীর চেহারা দেখে বহু কাফের ঈমান নিয়ে আয়েশা বলছে। বলুন সুবহানাল্লাহ। কেমন সুন্দর ছিলেন আমার নবী। শেখ সাদি লিখতেছেন তিন লাইন লেখার পরে আর আসতেছে না, কান্দা ঘুমায় পড়ছেন। আহারে নবীর শান লিখতে গেছিলাম, বলতে গেছিলাম, আসতেছে না, ঘুমায় পড়ছে। ঘুমের মধ্যে আপনার আমার নবী স্বপ্নে আয়েশা পড়ছে। সুবহানাল্লাহ। আয়েশা কো শেখ সাদি কাঁদতেছে কেন? কাঁদতেছে কেন? পেরেশান কেন? পেরেশানের চাপ কেন চেহারায়? ইয়া রাসূলুল্লাহ, আপনার শান লিখতে গেছিলাম, কিন্তু কলমে কালি নাই, জেহনে কোনো কথা নাই। তিন লাইন লিখছিলাম, 4 লাইন জোর সংখ্যা লিখতে পারতেছি না, আর বেজোর সংখ্যা দিয়া কবিতা হয় না। 4 লাইন লিখতে গেলাম, আর আসতেছে না। আল্লাহর পয়গম্বর বলেন, কি লিখছিলাম? পড়ো। বালাগাল উলা বিকামালিহি কাশাফাত দুজা বিজামালিহি হাসনাতু জামিউ খিসালিহি। তিন লাইন লিখছেন, আর পয়গম্বর বলেন, ও শেখ সাদি শুনো শুনো, চতুর্থ লাইন লেখো, আমি নবী বলে দেই, সাল্লু আলাইহি ওয়া আলিহি। আল্লাহু আকবার। আল্লাহর পয়গম্বর বলে, শেখ সাদি চতুর্থ লাইন লেখো, আমি পয়গম্বর বলে দেই। পড়েন সবাই। বালাগাল উলা বিকামালিহি কাশাফাত দুজা